বন্ধুরা, আমরা আজকে ফিশিং প্রোগ্রামে বেরিয়েছি। আমার সঙ্গে আছে জয়দা, কুচবিহারের একজন ভালো এক্সপার্ট ফিশিং শিকারী। তো জয়দার সঙ্গে আজকে আমরা ফিশিংয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যাচ্ছি ফিশিংয়ে, দেখি কি হয়। চন্দন দিঘি, বরবন্দা আর আমি পৌঁছে গেছি, আর 2 মিনিটের রাস্তা। যাচ্ছি, দেখি এখন বলে মাছ ভালো হচ্ছে। আজকে জবরদস্ত ধরতে হবে, একদম তোমাদেরকে আপডেট দিব, ঠিক আছে? সব কিছু দিব আজকে। 40-50 কেজি না ধরতে পারলে আজকে হয়? ধরতেই হবে নাকি? টার্গেট করব। 50 কেজির টার্গেট আছে, দেখি 50 কেজি পাই কিনে আমরা চলে আসছি দিঘির কিছুটা সামনেই চলে আসছি, আর একটা টার্নিং নিলে হয়তো দিঘির পারে। সেদিকে ওদিক পোস্ট অফিসের কাছে চলে গেছি। একবারে সামনে চলে আসছি। এই যে দিঘির পাড়ে ঢুকবো, এই যে ঢুকে যাচ্ছে। নামলে তো ইয়েটা দিবে, কথাবার্তা তো হয়ে গেছে। চলো কি হয়েছে? কথাবার্তা তো হয়ে গেছে, মুখ দেখলে কি আর না দেখলে না, তো সামনে করে দিচ্ছে না এখন। পরিষ্কার করেছে। এই যে আমরা নৌকা করে চলে যাচ্ছি, ঘুরাই করে আমরা ওই পারে চলে যাচ্ছি, ওই পারে বসবো। এই যে এবার দেখো, এই বুড়া ম্যান, এবার দেখো ওদিকে ঘুরাই করে যাচ্ছি, বিশাল এনজয় হচ্ছে। সব কিছু পাওয়া সন্ধ্যায় আপডেট। বাহ, মাঝখানে যাচ্ছে তো, মাঝখানে একটু চাপো, চাপ থেকে আবার পড়ে যাবো। বুঝেছিস? এই যে বুড়াই করে যাচ্ছি আমরা, ওই পারে যাব, ওই পাড়টা সুন্দর আছে, ওই পারে বসবো। হ্যাঁ, বারবার নৌকে দিয়ে যাওয়া আসা মানে বোলান পেয়ে যাবে না। ওইদিকে নৌকে নিয়ে যাওয়া যাবে না, বুঝছিস? ওইদিকে না, যেখানে চার করবি না সেখানে নৌকে নিয়ে গেলে আওয়াজ পাবে তো। নৌকে এখানে বেঁধে রাখো, তুমি দড়িটা বাঁধো। এই দেখুন বন্ধুরা, কি খতরনাক জায়গা, কলার গাছ, জল। এই তো আমরা পৌঁছে গেছি পাড়ে। আমরা এখন জায়গা ঠিক করে বেছে নেব। যাও তো দিদি, যাও, শক্ত কিনে দেখো তো। আচ্ছা ঠিক আছে, আমরা এই পাড়টায় যাচ্ছি। এই যে আমরা এই জায়গাটা আশা করি বসবো, এই যে কচুরিপানার পাশে। দুর্গম এলাকা,
এই যে সুন্দর জায়গা, আমাদের জায়গা সিলেকশন হয়ে গেল। এখন আমরা চার করার জন্য প্রস্তুত হচ্ছি। জয়দা চার তৈরি করছে। এবার চার দেওয়া হবে। চার দেওয়ার পরে আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টা পর থেকে আমরা মাছ শিকার করতে বসবো। আপনারা দেখুন, যে আমাদের হিমুল দানা ছিটাচ্ছে, হিমুল দানা দেওয়া হচ্ছে, মাছকে ডাকা হচ্ছে যে তোমরা আসো, আমরা তোমাদের ধরার জন্য ছিপ ফেলবো। আপনারা দেখুন আমাদের চার করা হচ্ছে, নর্মাল চার। এই যে হিমুল দানা ছিটিয়ে দেওয়া হলো। এখন আর একটা চার বার করছে। এটা হচ্ছে কি করবে এবার? খৈল, সর্ষের খৈল। সর্ষের খৈল এটাকে প্রসেস করা আছে, 7 দিন আগে এটাকে প্রসেস করা হয়েছিল। 7 দিন বা 4 দিন আগে প্রসেস করা হয়েছিল, মানে ভিজিয়ে রাখা হয়েছিল। সেই খৈলটা দেওয়া হচ্ছে। এই যে ভালো করে দিচ্ছে, এই খৈলের গন্ধে মাছ চলে আসবে। বন্ধুরা, আজকে আমরা যে ফিশিং প্রোগ্রাম করলাম, মাছ ধরার ভিডিও এভাবে হয়ে উঠছে না, কেননা আমাদের ক্যামেরাম্যান নেই এবং ক্যামেরা একা চালিয়ে দিয়ে একা মাছ ধরা পসিবল হয়ে ওঠে না। তো তার ফাঁকে ফাঁকেই আমরা যেমনটা পেরেছি আমরা নিজেরাই ভিডিও করেছি, নিজেরাই মাছ ধরেছি। তো যাই হোক, আপনারা দেখুন, একটু হলেও বুঝতে পারবেন। আর লাস্টে শেষের দিকে সারাদিনের মাছ ধরার কি আপডেট আছে আমরা সেটা দিয়ে দেবো। কত মাছ পেলাম, কি মাছ পেলাম, তার মাঝখানে একটা দুটো মাছ ধরার ভিডিও হয়তো থাকবে, আপনারা দেখুন। হিট হয়ে গেছে, এটা একটা চায়না পুঁটি ছোট সাইজের। তো ক্যামেরাটা অন করা ছিল, তো ক্যামেরায় ধরা পড়ে গেছে। আমরা একটা চায়না পুঁটি ধরার ভিডিও দেখালাম, কেননা যে টাইমে মাছ ধরে বা আমরা মাছকে খেলি, তো সেই টাইমে মাছ ধরা এবং খেলা নিয়েই ব্যস্ত। তখন আর ক্যামেরা করার জন্য মোবাইল বার করে ক্যামেরা করার কেউ নেই, কেননা একজন ল্যান্ডিং নিয়ে ব্যস্ত আর একজন আমাদের মাছকে খেলা নিয়ে ব্যস্ত। তো আশা করি এরপরে যদি ভিডিও করি, এরপরে ভিডিও করতে গেলে আমরা একজন এক্সট্রা লোককে নিয়ে যাব, যে ভাই তুমি ক্যামেরা করো, দেখা যাক। চায়না পুঁটি সাইজ খারাপ না, মোটামুটি ভালো সাইজ, 300-400 গ্রামের উপর।
বন্ধুরা আজকে সারাদিনে এখানে এত পরিমাণে মাছ ধরেছে, মানে আমরা মনে হয় মাছকে খেলিনি, মাছ আমাদের খেলে দিয়েছে, মানে এরকম একটা ব্যাপার। এত পরিমাণে মাছ রয়েছে আর সব বড় বড় মাছ। এই দেখুন আর একটা মাছ হিট হয়েছে, এটা মিনিমাম 6 কেজির উপর আছে। এই মাছটা দেখছেন কীরকমভাবে এ করে খেলছে। তো এই মাছটাকে 2 ঘন্টার কাছাকাছি আমরা চেষ্টা করেছিলাম তোলার জন্য। আমি 1 ঘন্টা চেষ্টা করেছি, পারিনি উঠাতে। তারপরে আবার জয়দাকে দিলাম যে জয়দা তুমি একবার চেষ্টা করো। মাছটা শুধু মাঝখান থেকে আসছেই না, পুরো মাঝখানেই ঘুরে বেড়াচ্ছে। তো আলটিমেটলি মনে একটু আফসোস, 2 ঘন্টা এই মাছটার পিছনে সময় দেওয়ার পর অবশেষে আমরা এই মাছটাকে আর ওঠাতে পারিনি। মনে খুব দুঃখ, খুব আশা ছিল যে এই মাছটাকে তো ওঠাতে পারবো, কেননা হাত ছিপ দিয়ে এত বড় মাছ ওঠা খুব ক্রিটিক্যাল। আর এটা ছোট মাছ নয়। আমাকে যে ওনার আছে, ওনার বাড়ির সামনে থেকে দেখছে, ওনার বলল যে এটা 8-10 কেজির পুকুর মাছ হবে, কেননা এটা রাজার আমলের পুকুর। তো এটা কুচবিহারের রাজার আমলের পুকুর। এটা 20-22 বছর 25 বছরের পুরনো মাছও রয়েছে। তো ওনার বলল যে এখানে 12 কেজি 15 কেজি 20 কেজি 20 কাতলা অ্যাভেলেবেল রয়েছে। আর রিয়েলি এখানে মাছ প্রচুর রয়েছে। আমরা আজকে যা মাছ ধরেছি সারাদিনে 45 কেজি 40-45 কেজি মাছ আমরা ধরেছি, এবং প্রচুর মাছ ছুটে গেছে আমাদের হাত থেকে। এত মাছ ছুটে গেছে ভাবনার বাইরে। যে মাছগুলো ছুটে গেছে সেই মাছগুলো যদি আমরা তুলতে পারতাম তাহলে আমরা দুজনে হয়তো 60-70 কেজি মাছ উঠিয়ে দিতে পারতাম। তো যাই হোক, প্রচুর মাছ ছুটে গেছে। আর আমরা যে মাছগুলো ধরতে পেরেছি আমরা আলটিমেটলি লাস্টে আমরা ওজন করলাম, ওজন করে দেখলাম যে আমরা 35 কেজি অনলি সোল্ড আউট করে দিয়েছি। এত মাছ তো আমরা ঘরে আনাও সম্ভব নয়, আত্মীয় স্বজন সবাইকে দেওয়াও পসিবল নয়। তো আমরা খাওয়ার জন্য 4-5 কেজি করে আমরা নিয়েছি 2 পার্টনার, এবং বাকি 35 কেজি আমরা অলরেডি সোল্ড আউট করে দিয়েছি। লাস্টের দিকে আপনারা ভিডিও দেখতে পারবেন, লাস্টের দিকে মাছের ছবিও রয়েছে, মাছের ভিডিও রয়েছে। আমরা দোকানদারকে কথা বললাম, কথা বলে ওকে হ্যান্ড ওভার করে দিলাম, কেননা এত মাছ আমরা কী করব। আমরা তো এই শখে এনজয় করতে গেছি, কিন্তু এত মাছ তো নষ্ট করা পসিবল নয়। তো আমরা মাছগুলোকে সোল্ড আউট করে দিয়েছি। আমরা 3 কেজি ওজনের 2-3টে রুই আমরা নিয়ে চলে এসেছি, আর বাকি সমস্ত মাছ ছেড়ে দিচ্ছি। এখানে রুই, চায়না পুঁটি, তেলাপিয়া আর মৃগেল আর বীরবল বলে কোনো একটা মাছ, এই ধরনের মাছ উঠেছে। ছোটো মাছের কোনো ব্যাপার নেই, ছোটো মাছ তো ওঠেনি। ছোটো মাছ ম্যাক্সিমাম মানে ছোটো মাছ আর কোনো দিন তুই আমার মা সমস্ত মাছ 500 গ্রামের উপর। যাই হোক, খুব ভালো লেগেছে আজকে। ভালো লাগলো। এই যে মাছ আমি নেট দেখাচ্ছি, নেটে আমার নেটে আর উঠবে না এভাবে, হাওয়াই না কেজি হিসাবে নেটে যে মাছগুলো রয়েছে তো সেই মাছগুলো দেখা হচ্ছে। একটা কার্টুন পুরো ভর্তি হয়ে গেছে। আমরা অলরেডি দোকানদারকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। ওকে বললাম ভাই এই মাছগুলো তুমি নিয়ে বেচে দাও। তো আমরা বেচে দিলাম। তো আজকে আমাদের ফিশিং লজের কোনো ম্যাটার নেই। আমরা যে পয়সা খরচ করে টিকিট কেটেছি সেটা উঠে গেছে, উঠে গিয়ে আরও তার ডাবল আমাদের কস্টিং চলে এসছে। তো যাই হোক, আজকে শখও হয়ে গেল, আমাদের এনজয় হয়ে গেল। আপনারা দেখুন, ভিডিওটা অনেক লং হয়ে গেল, কেননা এত ছোটো ছোটো পার্টগুলোকে অ্যাড করে আমি ভিডিওটাকে অ্যাড করলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা।